হে ভাই, এই কি কি রাখবে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি। আরে ভাই কিছু লাগবে না, জানতো। ও ভাই, ওই কেক তো শেষ, তাই 1 ডজন কেক দিই, আর ওই মুড়িও তো নেই, 1 ডজন মুড়ি দিয়ে দিই। ভাই ভাই আপনারা বললাম না। ও ভাই, আপনি কি বিয়ে করতে আইছেন নাকি? ভাই কোম্পানি চাকরি করে তো কত ভাবে আশা লাগে। কেন ভাই, কোম্পানি কি বলে দিয়েছে শেরওয়ানি পাঞ্জাবি এইগুলো পরে মার্কেটে আসতে? আরে ভাই, দুঃখের কথা আর কি কব, আজকে আমার বিয়ে। ভাই সেটা তো বুঝলাম, তা আপনি অর্ডার কেটে বেড়াচ্ছেন কেন এভাবে বিয়ে করতে না যায়? ভাই এখনো 10,000 টাকার অর্ডার কাটতে বাকি রয়েছে, এই 10,000 টাকা কেটে তারপরে যাবো বাড়ি বিয়ে করতে। এর আগে আর ছাড়বেন না কোম্পানি। আরে ভাই, আপনার কথা শুনে খুবই কষ্ট পেলাম। যেহেতু আজকে আপনার বিয়ে, তা আমার 1 কার্টন ড্রাই কেক দেন আর 2 কার্টন চিজ দিয়ে দেন। ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আমি স্লিপ কেটে দিচ্ছি, বিকেলের মধ্যেই মাল পেয়ে যাবেন। ভাই নতুন জীবনের জন্য শুভকামনা রইলো, তাহলে যান। ভাই তাহলে আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বেচারা বিয়ের দিনও অফিস করা লাগে। যাই এই দোকানে যাই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি লাগবে কোন তাড়াতাড়ি। তোরা কোম্পানির লোক মাঝে মাঝে খুব বিনোদন দিস। কেন কাকা, বিনোদনের কি করলাম? আইসিস তুই অর্ডার কাটতি, আবার গায়ে দিয়ে আছিস শেরওয়ানি কাপড়। তোর কি আর কোনো কাপড় নেই? আরে না কাকা, আজকে আমার বিয়ে তো, তাই ওই জায়গাতে আসলাম। তোরা কোম্পানির লোক টাকা ছাড়া কিছু চিনিস নে। তুই আজকে তোর বিয়ের দিন, তাও আইসিস তুই অর্ডার কাটতি। কাকা আপনি বুঝবেন না, কোম্পানি চাকরি তো, তা কাকা কি কি দেবো তাই কন। এই তোদের এই কোম্পানির মাল চলে না, মাল নেবো না। কাকা নেন না, 1 কার্টন বিস্কুট নেন। এই তোদের মাল ফাল নেবো না, তুই সর অন্য দোকানে যা। হায় রে জীবন, আজকে যে কপালে কি আছে। অর্ডার কেটে নিয়ে চলে আসলাম অফিসে, গেটটাও বন্ধ, আমাদের জন্য একটু বসার জায়গাও নেই। এসারদের এরা মানুষই মনে করে না। আজকে যাই হোক কিছু একটা করেই ছাড়বো। কি ব্যাপার অপু সাহেব, আপনি অফিসে চলে আইছেন, আপনাকে অর্ডার কাটা কমপ্লিট? হ্যাঁ স্যার, কমপ্লিট স্যার। স্যার আপনি আমার সাথে এরকম কাজটা কিভাবে করতে পারলেন? কেন অপু সাহেব, আমি আপনার সাথে কি কাজ করলাম? স্যার আপনি জানতেন আজকে আমার বিয়ে, আপনার কাছে ছুটিও নিয়ে গেছি, তাহলে আপনি কি করে আমার ডিউটিতে আসতে পারলেন? অপু সাহেব, অফিসের যা রুলস আছে, রুলস তো আপনাকে মানতেই হবে। হেড অফিস আপনার সাইডে ভিজিটে আসবে, ভিজিটে যেহেতু আসবে আপনার সাইডে তো আপনাকে অবশ্যই থাকতে হবে। আপনি চাইলে আমার এই জায়গায় আপনি অন্য কাউকে ডিউটি করাতে পারতেন, আপনি ইচ্ছা করে আমার এই জায়গায় আমার এই ডিউটি করতে বলতেছেন। দেখেন অপু সাহেব, এটা ছিল হেড অফিসের অর্ডার। আজকে যারা ছুটিতে আছে প্রত্যেকের ছুটি ক্যান্সেল হয়ে গেছে, এবং হেড অফিস এভাবেই বলে দিয়েছে কারো কোনো ছুটি হবে না, আজকে সবার এক জায়গাতেই থাকতে হবে। স্যার আপনারা তো সারাদিন এসি গাড়িতে ঘুরে বেড়ান, একজন এসআর এর কষ্ট তো আর বুঝবেন না। বিয়ে তো মানুষের একবারই হয়, তাই না? আর সেই দিনটাও আপনি ছুটি দিলেন না, ছুটি দিয়েও আপনি আবার ক্যান্সেল করে আবার ডেকে নিয়ে আসলেন। অপু সাহেব, আজকে আমরা এটা নিয়ে কথা না বাড়াই, এটা হেড অফিসের অর্ডার ছিল, যে কারণে আমি এটা করতে বাধ্য হয়েছি। তোর গুষ্টি, আমি হেড অফিসের, তুই ইচ্ছা করে এই কাজটা করেছিস। অপু সাহেব, বেশি উত্তেজিত হয়েন না, একজন সিনিয়র অফিসারের সাথে কিভাবে কথা বলতে হয় আপনি জানেন না? তোর গুষ্টি সিনিয়র অফিসারের, আমি তো চাকরি করব না, তোর সিনিয়র অফিসার কি? দেখেন অপু সাহেব, বেশি উত্তেজিত হয়েন না, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেওয়াই ঠিক না। মাথা গরম মানে? তো চাকরি করবো না, তোরা যদি আমি কোনো সময় বাইরে পাই সেদিনকে তো দেখে নেবো। ভুল করেও আমার সামনে পড়িস না জীবনে, তাহলে কিন্তু তোর ঠ্যাংটুং থাকবেন না দিলাম। তোরা বড় বড় অফিসাররা না, আমাদের মতো ছোট ছোট কর্মচারীদের মানুষ বলেই মনে করিস নে। একজন অসুস্থ হলেও তারও খোঁজ নিছে তোরা। যেই মালটা চলে না সেই মালটাই বস্তা বস্তা মাথার উপর দাও, আর যে মালটা চলে বেশি সেই মালটা স্টক থাকে না। এই নে তোর কাগজ পাতি, তোর চাকরির মারি চলে গেলাম আমি। অপু সাহেব, চলেই তো যাবেন, একটু কথা শুনে যান, আপনার সাথে একটু কথা বলি। এই হাত ছাড় তুই, তোর কথা কি শুনবো রে? অপু সাহেব, আপনার মতো আমিও আজকে চিন্তা করছিলাম সকালবেলায় যে আমি আর চাকরিটা করব না, চাকরিটা ছেড়ে দেব। কেন জানেন? গত রাত্রে আমার বাবা মারা গেছে, আমি অফিসকে জানাইছিলাম আমার বাবা মারা গেছে, আজকে দিনটা আমাকে ছুটি দেওয়ার জন্য, কিন্তু হেড অফিস আমাকে কি বলছে জানেন? আজকে আমাকে অফিসে থাকতে হবে, সবার অফিসে উপস্থিত থাকতে হবে। আমার বাবার লাশ বাড়িতেই পড়ে রয়েছে, আমি কিন্তু আমার বাবার লাশটা জানাজা দাফন কিছুই করতে পারিনি। আমিও কিন্তু আমার বাবার লাশটাকে চলে আসছি, আর এই কারণেই আমার ছুটিটাও ক্যান্সেল, আপনাদের ছুটিটাও আমি ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। আমার বাবা যে চলে যাওয়ার, সে তো চলেই গেছে, আজকে চাকরিটা ছেড়ে দিলে কালকে আমার পরিবারের আমি কি করে চালাবো? আমাকে তো পথে বসতে হবে। তাই মনে অনেক কষ্ট নিয়ে থাকলেও অনেক চিন্তা ভাবনা করে আমিও কিন্তু অফিসের দিকেই আসলাম। অপু সাহেব, আমার উপরে রাগ করেন না, কষ্ট নিয়েন না,
আমার উপর যদি কোনো রাগ থাকে আমাকে মাফ করে দিয়েন ভাই। স্যার কি বলছেন স্যার? আমিই তো না বুঝে আপনার অনেক বেশি কথা বলে ফেলেছি স্যার। স্যার আপনি আমার মাফ করে দেন স্যার। না না অপু সাহেব, আপনার আমার উপরে রাগ হওয়াটাই স্বাভাবিক। স্যার আপনি চলেন, আঙ্কেলের জানাজায় আমি যাব, আর বিয়ে আমি পরে করবো না স্যার। আপনি ওঠেন স্যার, ছুঁয়ে শেখালে আসেন স্যার আসেন। তুমি জীবনের পথ চলা, নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা। বাবা তুমি আমার যত খুশির কারণ।